কেমন আছেন? আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তা বন্ধুরা, এই যে সকাল সকাল রেডি হয়েছি, হ্যাঁ তার কারণ কি বলুন তো? আজকে আমার এখানে ভোট, আর আমি যাচ্ছি ভোট দিতে। আপনাদের দাদাভাই পরে যাবে, আমি আগে যাচ্ছি। তা বন্ধুরা, এখানে ভোট বলো তো কিছু বোঝাই যাচ্ছে না, কলকাতার মতন না। আজকের ভোট, কালকে সবে জানতে পারলাম যে আজকের ভোট আছে। তাই রেডি হয়েছি, একাই যাব। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, টিফিন হয়ে গেছে, এসে রান্নাবান্না করবো। আর বন্ধুরা, সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি কী করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তা বন্ধুরা, ভোটটা দিয়ে আসি, এসে তবে বাকি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে ভোট দিতে গেছিলাম, ভোট দিয়ে চলে এলাম। আর আপনাদের দাদাই ছিল, নিয়ে গেছিলো, যেন তাড়াতাড়ি হয়েছে। আর আমার লাইনে একদম ভিড় ছিল না, আর একটা লাইনে তো প্রচণ্ড ভিড়। তা যাই হোক, 10 মিনিটের মধ্যে গেলাম আর এলাম, ভোটটা দিয়ে এলাম। কাকে দিলাম? যে দেখছে তাকে দিলাম, সেই জোকসের মতো। তা যাই হোক, ভোট বলে কিছু মনেই হচ্ছে না, কোনো গণ্ডগোল না, একদম শান্তিপ্রিয়ভাবে এখানে সব ভোটই হয়। তা যাই হোক, এখন চেঞ্জ করব আর রান্না বান্না করবো, কেন কি অনেকটা দেরি হয়ে গেছে। চলুন বন্ধুরা, পরে আবার আসছি। তো বন্ধুরা, রান্নাবান্না সব হয়ে গেছে আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো একটু চশমাটা পরলাম যদি একটু কমে। তার কারণ হলো, রোদে দুবার করে গেছি। আপনাদের দাদার অন্যদিকে নাম এসেছিলো ভোটের, আর আমার অন্যদিকে নাম এসেছিলো। তা দুবার করে যাওয়া হয়েছিল। তাই যাই হোক, কোনো রকমের রান্নাবান্না করলাম। আর এটা কালকের একটু তরকারি ছিল রাতে, আর ডিমের ঝোল করেছি। দেখে মনে হচ্ছে খুব ঝাল, কিন্তু না বন্ধুরা, তেমন একটা ঝাল দিইনি। আর এখানে বানিয়েছি উচ্ছে দিয়ে ডাল। আপনাদের দাদার খাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। আমার এতটাই মাথা ব্যথা করছে, ওই জন্য লেট করছি। আর এখানে কালকের চিকেন ছিল, সেটা একটু গরম করলাম। আর এখানে এই যে কুমড়ো মাখা করেছিলাম। ভাত নিয়ে খেতে বসেও খাইনি, এতটাই আমার মাথা ব্যথা করছে। তা যাই হোক, মেয়ে বলছে মা আমাকে খাইয়ে দাও, তো ওকে একটু খাইয়ে দিই বন্ধুরা, তারপরে আমি নিজে খাবো। আর এই যে মেয়ে বানাচ্ছে এখন আমের একটা চাট। তা না, তা আমটাকে ওই জন্য একটু কেটে দিচ্ছে, ও কাটতে পারছে না, এতটা কেটেছে। এটা আমি ছোটো ছোটো কেটে দেবো। আর ওটা কি, ওটা নিয়ে আয় দেখি। একটা মশলা বানিয়েছে, তাতে কি কি দিয়েছিস দেখি, দেখা দেখি, দেখা দেখা রাখ ওটা। এই যে একটা মশলা বানিয়েছে, গালে জল এসে যাচ্ছে বন্ধুরা দেখে। আমি কেটে নিই, কেটে তারপর দেখাবো পুরোটা বানানোর পরে। বন্ধুরা, এই যে আমের চাট বানিয়েছে মেয়ে। বাবা কি ঝাল, কি টক, কি মিষ্টি। অর্ধেক খেয়ে নিয়েছে, আমার জন্য রেখেছিলাম। আমি এক জায়গায় গিয়েছিলাম, এই মাত্র এলাম। ও আচ্ছা, দারুণ হয়েছে, কিন্তু আমার গলা জ্বালা করছে, আমি একটুখানি খেয়েছিলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে একটু রেডি হয়েছিলাম রিলস বানাবার জন্য। তো হঠাৎ দেখছি লাইট চলে গেল, তারপরে প্রচণ্ড না পুরো অন্ধকার হয়ে গেল। আর কি জোরে ঝড় উঠেছে, পুরো আমাদের ঘরের সামনে, আমার ফার্স্ট ফ্লোরে ঘর, পুরো ধুলোয় ধুলো হয়ে গেল, অন্ধকার। তো আমরা তাড়াতাড়ি করে, লাইট যেহেতু চলে গেছে, সিঁড়ির কাছে গেছিলাম। সিঁড়ির কাছে বোনের ঘরটা, ওখানে পুরো আলো। তো ওখানে গেছি, ওদিকে দেখি কি হচ্ছে। পুরো ফ্রিজের সুইচ, এসির সুইচ সব অফ করে দিয়ে আমি বাইরে বেরিয়ে গেছিলাম। আর এই দেখেন বন্ধুরা, কি জোরে ঝড় এসছে। তার মধ্যে একটা বড় গাড়ি এসেছিলো, যেহেতু বিল্ডিংয়ের কাজ চলছে, ব্লক নিয়ে এসেছিলো। ব্লক মানে বড় বড় যে ইট। তা যাই হোক, এতটাই ঝড় উঠেছে বন্ধুরা, মানে কি বলবো, আমাদের বিল্ডিংয়ের লোক সবাই মোটামুটি বাইরে বেরিয়ে সব দেখা হচ্ছে। আসলে এখানে ঝড় বৃষ্টি হলে না বন্ধুরা, প্রচণ্ড ভয় লাগে। এখানকার যে বিল্ডিংগুলো অতটা মজবুত না। তা যাই হোক, এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তবে এইটুকু ঝড়ের মধ্যে একটা বড় সজনে গাছ ছিল এই ঠিক পিছনটায়, পুরো সেই গাছটা ভেঙে হুড়মুড় দুড়মুড় করে পড়ে গেল। আর এই গাড়িটা পাস হচ্ছে। তো যাই হোক, গাড়িটা পাস হয়ে গেল অবশেষে। তো এখন ঝড় হচ্ছে ভালো। আর ওই যে দিদির বিয়ের যে ব্যানারটা লাগানো হয়েছিল, ব্যানারটাও পুরো কাঠ হয়ে পড়ে পড়ে গেল। আর ওখানে একটা বড় ইয়ে ছিল, ওতেই বেঁধে গেছে নিচে। আর পরে দেখেন নিচে সবাই দাঁড়িয়ে আছে, আর লোকজন মোটামুটি এদিক দিয়ে ওদিক করছে। আসলে ঝড় হচ্ছে, তো এখনো বৃষ্টিটা ঠিক মতো শুরু হয়নি, তবে মনে হচ্ছে এবার বৃষ্টি আসবে। তো আমরা ওই অপেক্ষায় দাঁড়িয়ে আছি যে একটু যদি বৃষ্টি হয় তাহলে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ হবে, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, প্রচণ্ড গরম। তা যাই হোক, যদি বৃষ্টি হয় তো ভালো, একটু ঠান্ডা হলেই ভালো লাগবে। তা যাই হোক, এই যে প্রায় লোক এখন কাছ থেকে সব মোটামুটি বাড়ি চলে এসছে। আর এই যে বলতে বলতে ছোট ছোট, মানে ছোট ছোট বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এখনো পুরোপুরিভাবে আসেনি,
তা যা হোক বৃষ্টি হচ্ছে, আমরা জানলা দিয়ে দেখছি। মেয়ে বলছিল মা ভিজতে যাবো, আমি বললাম না, এই বৃষ্টিতে ভিজলে খারাপ। আর এই ভাইয়াটা ছুটে কি আনছে বলুন তো, ওই যে সজনা গাছটা পড়ে গেছে তার পাতা নিয়ে আসছে। এখানকার লোক সজনা গাছের পাতা ভাজা খায়। যাই হোক আমি কোনোদিন খাইনি বা জানি না কেমন লাগে খেতে। তো ওই যে গাছটা পড়ে গেছে বললাম, গাছটার পাতাগুলো ছিল খুব কচি আর গাছটা খুব বিশাল বড় ছিল। না যাই হোক এই যে আমরা অবশেষে সবাই মিলে একসঙ্গে এখানে দাঁড়িয়ে আছি। বোন ছিল, পুচকু ছিল, মাম্পি ছিল, মাম্পির মেয়ে ছিল। আমি সবাইকে বলি চল সব বাইরে চল, ঝড় বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে না থাকাই ভালো। তো যাই হোক বৃষ্টিতে ভিজতে আমারও খুব মন করছিল, কিন্তু কি বলুন তো বন্ধুরা, যদি শরীর খারাপ হয় সেটাই ভয় লাগছিল। তা যাই হোক অবশেষে বৃষ্টিটা এসে গেল। এই দেখেন রাস্তা পুরো কিচড় হয়ে গেল। কিচড়ে পদ্ম ফুল হয়তো আজকের মধ্যেই ফুটে যেতে পারে। ভোটও দিয়ে এলাম আজকেরে, আর আজকের এই বৃষ্টি শুরু হয়ে গেল। তা যাই হোক বন্ধুরা, এটা একটু মজা করলাম। ভোটটা নিজের ব্যক্তিগত ব্যাপার। তো বন্ধুরা বাইরে তো বৃষ্টি হচ্ছে টিপটাপ করে, আর তার মধ্যে চলে গিয়েছিল লাইট। তা লাইট চলে গেলে কি হয়, বোনের ঘরে একটু বেশি আলো থাকে, তা আমরা ওর ঘরে বেশ বসেছিলাম। কই তা ওই যে চা করেছে, চা আর আমি মুড়ি নিয়ে এলাম, আর ও পেঁয়াজি ভেজেছিল ছিল একটু। আর এই যে চা আমাদের, আর নীলাশা খাচ্ছে সাদা মুড়ি। ওই যে, আর এই যে পুচকু খেলা করছে, আর ওদিকে মেয়েও বসে আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মেয়ে খেয়েছে, সেও সবাই আলাদা আলাদা জিনিস খাচ্ছে। আর পুচকু এখন এতগুলো খেলাবালি নিয়ে খেলা করছে। তা বন্ধুরা চাটা খেয়ে নিই, আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা একটু বাইরে এসেছিলাম, দেখলাম আকাশটা বেশ সুন্দর, তাও একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ হলো, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেকক্ষণ কিছুই শেয়ার করতে পারিনি, তার কারণ বিকেলে তো প্রচণ্ড বৃষ্টি হলো, এখানে ঝড় হলো, লাইট ছিল না, অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, আর তারপরে আপনাদের দাদার শরীরটা হঠাৎ একটু খারাপ হয়ে গিয়েছিল রাস্তাতে। তো এখন ঠিক আছে, ওষুধ টষুধ দিলাম, একটু গ্যাস হয়ে গিয়েছিল, বুক আর কোমর সব যন্ত্রণা করছিল। তো যাই হোক এখন ভালো আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটু রাতে মেয়ের জন্য বানিয়েছিল খিচুড়ি, মেয়ে খিচুড়ি খেলো, আর ডিম রান্না ছিল। আমিও ভাত খেলাম এইমাত্র, আর আপনাদের দাদা শুয়েছে এখন। তা বন্ধুরা, হ্যাঁ যে বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বেশ ভালোই লাগছে। অনেকদিন ধরে এটারই অপেক্ষায় ছিলাম, সেই অপেক্ষার ফল আজকে সবাই পেয়েছি। মানে মোটামুটি একটু ঠান্ডা, প্রচণ্ড জোরে ঝড় এসেছিলো। তো যাই হোক সবাই একটু আজ শান্তিতে হয়তো ঘুমাবে, যাদের ঘরে বিশেষ করে, মানে কি বলবো, আমাদের ঘরে তাও তো এসি আছে, আমরা তো আরামে ঘুমাচ্ছি, কিন্তু যাদের ঘরে নেই হয়তো, মানে আমারও এককালীন ওই দিনগুলো পার হয়ে এসেছি। খুবই কষ্ট হয় এই গরমের দিনগুলোতে, পুরো জানলা দরজা সব প্যাক করে শুতে হয়, ফ্ল্যাটে থাকলে বা বিল্ডিংয়ে থাকলে বা চালিয়ে যেরকম জায়গায় যেরকম জায়গায় থাকে। তো যাই হোক আজকে সবাই একটু আরামে ঘুমাবে। তা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর যদি আমার ভিডিওর মধ্যে কিছু ভুল হয়ে থাকে তাও কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওতে কোথায় ভুল হচ্ছে। আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে ফলো করার জন্য। আর আমার ইউটিউব চ্যানেলটা আছে, আপনারা জানেন, অনেকে জানেন না, আবার বলছি ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, এই সেম নামে আছে মনির স্বপ্ন। প্লিজ বন্ধুরা আপনি একটু সাপোর্ট করবেন। আর যারা আমার সঙ্গে কথা বলতে চান, আমি প্রায় লাইভে আসি, আমার সঙ্গে লাইভে এসে কথা বলতে পারেন। তাই সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কাল আর একটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে চলে আসবো, আশা করবো আপনাদের সবার সেটা খুব ভালো লাগবে। সবাইকে জানাই টাটা। আর আমার এই গলাটা ফাঁকা, কারণ মেয়ে আমার চেনটা পড়েছে, ওই জন্য আমার গলাটা ফাঁকা কেমন দেখাচ্ছে। তা টাটা বন্ধুরা।